শরীয়তুল্লাহর বংশধর যে ভালোবাসা, এই মাটির প্রতি বংশের যে রেখে যাওয়া আমানত, আজ সেগুলো ধারণ করার জন্য দাঁড়িয়েছি। আমি রাজনীতিতে আসিনি। আমি আবার বলছি, আমি রাজনীতি ছাড়া যে কাজ করছিলাম, সেই কাজে এদেশের মানুষ আমাকে এমপি হওয়ার আগে এমপির পদমর্যাদায় শিবচরের মানুষ আমাকে দিয়েছে। কিন্তু তারপর আমি হানজালা রাজনীতির ময়দানে কেন, এই কথা আমি বলেছি গত 2 দিন আগে। একজন মানুষ আমার হাত ধরে চোখের পানিগুলো ছেড়ে ফেলছে, এ ভাই হানজালা, আপনি রাজনীতিতে নামেন নাই। আমি বললাম, সে আমাকে বলছে আপনাকে রাজনীতিতে নামানো হয়েছে। আমি বললাম কিভাবে বুঝলেন? বলে এই দেশের কোন মজলুম, এদেশের কোন মজলুম হয়তো রাতের বেলা জানামাজ বিছিয়ে আহকামুল হাকিমের কাছে দোয়া করেছিল, আর সেই দোয়ার বদলেতে হয়তো আল্লাহ আপনাকে রাজনীতির ময়দানে এনেছেন। ও শিবচরের মানুষ আমার, আজ দাঁড়িয়েছি গোটা শিবচরের যুব সমাজ পঙ্গপালের মতো আজ যেই ভালোবাসা হানজালাকে দিচ্ছে, আজ এই শিবচরের মুরব্বীরা যেই ভালোবাসা হানজালাকে দিচ্ছে, আজ পর্দার আড়ালের মা বোনেরা যেই ভালোবাসা হানজালাকে দিচ্ছে, 12 তারিখে যেই আমানত রিকশার প্রতি আপনারা সিল দিবেন, হানজালা আপনাদের প্রত্যেকটা সিলের আমানতের রক্ষা করবে। স্লোগান দিলে হয়তো অনেক সময় নষ্ট হয়ে যাবে। আজ আমি দাঁড়িয়েছি, যেই কথাটি আমি সব জায়গায় বলি, যখন নির্বাচন আসে তখন এই দেশের যারা নির্বাচন ক্যান্ডিডেট হয়, তারা দাঁড়িয়ে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে প্রতিশ্রুতি দেওয়ার মধ্যে তারা বলে যে ভাই, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমরা মাদক মুক্ত করব, অন্যায় মুক্ত করব। আমি হানজালা এমপি ক্যান্ডিডেট হওয়ার আগে এই দেশের মাদকের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এই দেশে যারা নির্বাচনে আসে তারা প্রতিশ্রুতি দেয়, যদি আমাদেরকে নির্বাচিত করা হয় আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। আমি হানজালা এমপি ক্যান্ডিডেট হওয়ার আগে এই দেশের অন্যায়ের বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি। যারা প্রতিশ্রুতি দেয় আমরা যদি এমপি আমাদেরকে জয়যুক্ত করেন আমরা সেটা করব, আমি হানজালা এমপি ক্যান্ডিডেট হওয়ার আগে আমি সেই কাজগুলো করেছি। এবার কথা হলো আমি আগামীতে কি করতে চাই। আমি হানজালা শিবচরের মাটিতে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই। আমি হানজালা শিবচরের মাটিতে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। আমি যুবকদেরকে মাদকের হাত থেকে রক্ষা করতে চাই। আমি বাবনদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এই দেশে হানজালা যদি বিজয় অর্জন করে, আল্লাহর উপর শপথ করে বলছি, তারপর থেকে এই দেশে একটা টাকা চাঁদা কেউ নিতে পারবে না। ও বন্ধু আমার, আপনারা জানেন শিবচরের বাজারে ব্যবসা করতে হলে চাঁদা দিতে হয়, পাথরের স্থানে বাসে উঠতে হলে চাঁদা দিতে হয়, এদেশের অটো ভাইদেরকে চাঁদা দিতে হয়। আমি আপনাদেরকে বলছি, আমার এখন যে আল্লাহ পাক যতটুকু ক্ষমতা দিয়েছে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা নাই। অনেকে বলবে হুজুর রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে এগুলোর বিরুদ্ধে করবেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি 12 তারিখে ইনসাফের এই প্রতীক রিকশার উপরে যদি সিল দিয়ে এই আমানত আমাকে দিবেন, সন্ধ্যার পর যদি ঘোষণা হবে, হাত বাই সন্ধ্যার পরে যদি ঘোষণা হবে রিকশা প্রতীক বিজয় হয়েছে, এই নাম শোনার সাথে সাথে হয়তো এই দেশের মাদক ব্যবসায়ীরা ভালো হয়ে যাবে।